الصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقال رسول الله صلى الله عليه وسلم: إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام. উক্ত তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকুই শুনবো যতক্ষণই শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো, কেননা এটা আল্লাহর আদেশ। দ্বিতীয় আল্লাহর আদেশ, পরিবেশটাকে বিলকুল নিচুম রাখবো, কোনো আওয়াজ যেন না হয়। প্রশ্নও বলতে পারেন, কথা বলার ভঙ্গিও বলতে পারেন। মানুষ হিসাবে একটা কথা সবাই আমরা বিশ্বাস করি এবং একমত, যে আল্লাহকে বিশ্বাস না করে সেও এই কথাটা বিশ্বাস করে যে মৃত্যু একদিন অবধারিত। মৃত্যু অবধারিত, মরতে হবে, ঠিক না? সত্য তো? বিশ্বাস করি না করি না? তাইলে প্রশ্ন হলো, মৃত্যু যখন অবধারিত, আর মৃত্যু কার কখন হবে এটাও কেউ জানে না। বয়স্ক আগে মরবে না যুবক আগে মরবে, না বাচ্চা আগে মরবে, নারী আগে মরবে না পুরুষ আগে মরবে, এটাও কেউ জানে না। গুগলও জানে না। গুগল তো সব দেয় আমাদেরকে, সব দেয় না? যা চাই তাই দেয়, ঠিক না? নাচ চাইলে নাচ দেয়, গান চাইলে গান দেয়। বাকিগুলা বললাম না আর কি, যেটা চাই ওইটাই দেয়, ঠিক না? কিন্তু কে কখন মরবে গুগল এটা দিতে পারে? কোনো মেশিন আসে না। হাসানের জন্য না, বাবানের জন্য, চিন্তা করার জন্য। সবাই বিশ্বাস করি মউত অবধারিত, কার কখন আসবে কেউ জানি না। কে কখন আসবে, মউত কখন আসবে কেউ জানি না। ভালো মতে কিন্তু ধ্যান দিয়া, সময় কিন্তু অল্প, যদিও নির্ধারিত সময় আসা হয় নাই, যে কোনো কারণবশত, ঠিক আছে? কেননা রাস্তাঘাট এটা আমেরিকার মতো না, ঠিক না? বাংলাদেশের রাস্তা আমেরিকার চেয়ে উন্নত না? কি কি বলেন? জ্যামজট। তো যেটা বুঝাইতে চাইতেছি, অল্প সময় মৃত্যুকে সবাই বিশ্বাস করি, এটা বলি অবধারিত, কিন্তু কে কখন মরবে এটা দুনিয়া জানে না।
হতে পারে এই এলাকায়ও লোক পাওয়া যাবে, ডাক্তার বলে দিছিল যে অল্প কয়েকদিন বাঁচবে, কিন্তু সে এখনো বাজারে ঘোরে, কিন্তু ডাক্তার দেখা গেছে কবরে চলে গেছে। পাওয়া যাবে না? যাবে না। কিন্তু আসল কথায় আসি, মৃত্যু যে অবধারিত বিশ্বাস করি, চলে যেতে হবে, কিন্তু আপনার আমার প্রস্তুতি কতটুকু? যুবকও বিশ্বাস করে এই কথা সত্য, 1 মিনিটের নাই ভরসা। এটা বাংলাদেশে বাস্তবায়ন হয়েছে, যিনি লেখছে উনি গাইছে, ওর উপরই সত্যায়িত হয়েছে। ফিরোজ শাহী লেখছে, ফিরোজ শাহী স্টেজে গাইছে, আর গাজীপুরের স্টেজে এই গান গাইতে যাই মারা গেছে। এর চেয়ে সত্য আর কি হবে? কিন্তু প্রশ্ন মৃত্যুর না, প্রশ্ন হলো আমার প্রস্তুতি কতটুকু। কেননা বাহাদুরির উৎস তো আল্লাহর দেওয়া। যুবককে যৌবন কে দিছে? যদি যৌবন না দিত, বাহাদুরি দেখাইতো, তো দেখাইতো কি করে? বলো, সুযোগ ছিল না? ফুল কেউ দিত না, ওর থেকে ফুল কেউ নিত? মনে হয় বোঝো নাই। বুঝছে? ফুল কেউ না দিত না, ওর কাছ থেকে কেউ ফুল নিত। যুবককে যৌবনের বাহাদুরি কে দিছে? নারীকে নারীত্বের বাহাদুরি কে দিছে? পুরুষকে পুরুষত্বের বাহাদুরি কে দিছে? প্রত্যেক জিনিস যার কাছে যেটা আছে, রত্ন বা বাহাদুরির বিষয়, ওটা কে দিছে? আল্লাহ তো এটাও বলছে, যেটা দিছি এটার প্রশ্ন উত্তর তোমার কাছ থেকে নিব। লাতুসআলুন্না আনিন নাঈম, এক একটা নেয়ামতের হিসাব নিব। বিদায় মৌত যখন অবধারিত, যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি। কিন্তু আমার প্রশ্ন হলো, প্রস্তুতি কতটুকু? কতটুকু আমরা প্রস্তুত? কবরের প্রশ্নের জন্য কতটুকু প্রস্তুত? কিয়ামতের মাঠের প্রশ্নের জন্য কতটুকু প্রস্তুত? আল্লাহর যে 24 ঘন্টা নুন খাইতেছি, তুলনায় গুণ বিলকুল গাইতেছি না। আল্লাহর নুন 24 ঘন্টা কাটটা খাই, কার নেয়ামত ভোগ করি? আমি গ্রাম্য ভাষায় বললাম, প্রবাদ বাক্য আছে, যার নুন খাও তার গুণ। কিন্তু এই মজমায় তো একজনও নাই ডেলি 200 বার আল্লাহ বলে। বলুক একজন যে আমি ডেলি 200 বার আল্লাহ বলি। বলুক এক যুবক, ডেলি আমি 10 বার আল্লাহ বলি। বলে তো না। 2-4 জন আছে যে ডেলি 10 বার আল্লাহ বলে, অথচ শ্বাস প্রশ্বাস নেই 1,60,000 বার। কত? তো 160 বার তো এমনি পাও না। হাজারে যদি একবার আল্লাহ বলেন, 100 হাজারে 1 লাখ, এখানে 100 বার, 60 হাজারে 60 বার, তো 160 বার তো আল্লাহ বলা এমনি পাও না। আপনি শ্বাস শ্বাস 1,60,000 বার। যদি পার লিটার অক্সিজেনের জন্য একবার আল্লাহ বলতাম, ডেলি 550 লিটার অক্সিজেন নেই, তাইলে 1 লিটারে যদি একবার বলতাম, তাহলে এইখানে 550 বার আল্লাহ বলা দরকার ছিল। 36 বার আল্লাহ আমাদের কিডনিকে ডায়ালিসিস করেন কুদরত দিয়া, আমাদেরকে চাঙ্গা রাখার জন্য। চাঙ্গা, চাঙ্গা বোঝো? সুস্থ রাখার জন্য, সবল রাখার জন্য। তাইলে এইখানে 36 বার।
এইবার হিসাব করো 160 বার, 550 বার, আর হইল 36 বার। কতবার ডেলি আল্লাহ বলা উচিত ছিল? আমি যুক্তি দিয়ে বুঝাইতে চেয়েছি, তর্ক না, যুক্তি। যে প্রবাদ বাক্য যদি সত্য হয় যে যার নুন খাই তার গুণ গাই, যার নুন খাও তার গুণ গাও, তো 24 ঘন্টা তো আল্লাহর নুন খাইতেছি, কতটুকু গুণ গাই? তো যেটা আমার কথা শুরু ছিল, যে মৌতকে বিশ্বাস করি বটে, মৌত অবধারিত বটে, কে কখন যাবে কেউ জানে না, কিন্তু আমার নারী পুরুষ নির্বিশেষে সবার কাছে ছোট একটা প্রশ্ন, আমাদের প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি কতটুকু? কবরে তো কেউ মাটি দিবে বটে, কিন্তু কেউ সঙ্গ তো দিবে না। এইখানে যাদের মা বাবা নাই, একজনও বলতে পারবে না এই শীতের দিন যখন বিছনায় যায়, ল্যাপটা নিয়ে যখন ঘুমাইতে যায়, কম্বলটা নিয়ে ঘুমাইতে যায়, একজনের মনেও এটা ওঠে না যে হায় মা কবরে কেমন আছে, হায় বাবা কবরে কেমন আছে। এতটুক কথা মনে উচ্চারিত পর্যন্ত হয় না। যদি কারো হয় আমাকে বলে যে আমার প্রতিদিন বিছনায় যাওয়ার পরে কম্বলটা নিয়ে যখন ঘুমাইতে যাই, আমার এই মনের ভিতরে দাগ কাটে, মনের ভিতরে গাইতে থাকে, মনের ভিতরে উদিত হইতে থাকে, মনের ভিতরে এই কথাটা আসতে থাকে যে আমি তো কম্বল নিয়ে ঘুমাবো, হায় মা জানি কবরে কেমন আছে, হায় বাবা জানি কবরে কেমন আছে, হায় আমার ছেলেটা জানি কবরে কেমন আছে। কত বাপই তো হবে যুবক ছেলেকে নিজের হাতে কবরে দিছে, হায় আমার স্ত্রী জানি কবরে কেমন আছে। বলেন বিদায় প্রস্তুতি কতটুকু? কালকে এই চেহারাটা কি করে দেখাবো যে আমাকে এক ফোঁটা পানির থেকে মানুষ রূপে অস্তিত্ব দিল? এই জন্যই তো মনে হয় আল্লাহ অভিযোগের সুরে বলেন আমা তাই তো আইনানে তান্দুরু বিহা, তোকে কি দুটা চক্ষু দেই নাই তুই দেখিস? আমা তাই তো কাউদুনানে তাসমাউ বিহা, দুটা কান কি আমি দেই নাই তুই শুনিস? আমা তাই তো কা লিসানান তানতিকু বি, বাকশক্তি কি আমি দেই নাই তুই বলিস? আমা তাই তো কা আকলান তুমাইয়িজু বি, মগজ কি আমি দেই নাই তুই ভালো মন্দ বুঝিস? আমা তাই তো কা কলবান তাতাফাক্কারু বি, তোকে কি ছোট একটা দিল দেই নাই তুই চিন্তা করিস? আমা তাই তো কা ইয়াদানে তাফতিশু বিহা, দুটা হাত কি আমি দেই নাই যে তুই কর্ম করিস? আমা তাই তো কা রিজলানে তামশি বিহা, দুটা পাও কি আমি দেই নাই তুই চলিস? কুনতা মা আম্মাহিনা, তুই তো নিকৃষ্ট পানি ছিলি, ফাজআলতুহু দামা, আমি তো রক্তে রূপান্তরিত করলাম, সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ডতে রূপান্তরিত করলাম, সুম্মা ইযামা, তোরে তোর কঙ্কালটা তৈরি করলাম, সুম্মা কাসাইতু আলাইহি লাহমা, তারপরে গোশত আর চামড়া নিখুঁত ভাবে আমি আবরণ চড়ায়া দিলাম। কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি আমি বড় করলাম। কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি আমি তোকে সুঠামত্ব দিলাম। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি আমি তোকে শিক্ষা দিলাম। কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে নিঃস্বয় আসছিলি, অসহায় আসছিলি। ফাআগনাইতুক, তোকে আমি স্বয়ং সম্পূর্ণ করলাম। ফাইলা আইন, কই চললি? আনাসিতানি, আমাকে ভুলে গেলি, কই চললি? হালওয়া চাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? বল। আযকুরু কাওয়ালাও তানসানি, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষা করি, রক্ষণাবেক্ষণ করি, লালন পালন করি। যদিও তুই 24 ঘন্টা
একবার মনের থেকে আল্লাহ বলিস না। বলো কে যুবকরা, নিবিড় ভাবে বৈশা মনের থেকে একবার আকাশের দিকে চায়া বলে আল্লাহ, একবার আল্লাহ বলে বলুক। অথচ সারা দিনে তো কত শতবার নাম জপে, ঠিক না? কি চ্যাট করো না, না করো না? নাম জপা হয় না, হয় না? হ্যাঁ, চ্যাট করলেই তো নাম জপা হয়, ঠিক না? সারা দিনে কত শতবার মেসেজ দেয়, ঠিক না? কি কি দেয় না, দেয় না? হ্যাঁ, তারপরও তো 14 তারিখে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বোঝে নাই। তারপরও তো শেখ খায়, ঠিক না? আর যদি একবার আল্লাহ বলতো 40 নেকি মিলত, 40 নেকি। এই 40 নেকি অন্য 40 নেকির মতো না। আল্লাহ বলার 40 নেকি সংখ্যায় সমান হইতে পারে, কিন্তু গাঠিতে না। যেমন 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে সমান, কিন্তু তুলার গাঠি কত বড়? আরে বলো না, জোরে বলো। অনেক বড় না? ঠিক আল্লাহ বলা 40 নেকির গাঠি এত বড় যে মিজানের পাল্লায় জায়গা নিবে না। কেন জানো? নামটা কার? আল্লাহ নিজে নিজের নাম রাখছেন কি? আল্লাহ। এই জন্যই তো এটার গাঠি এত বড়। একবার আল্লাহ বললে তো 40 নেকি মিলতো। যুবক, আমার কথা বিশ্বাস করো, তোমার জীবনে যদি একবার আল্লাহ বলা কবুল হলো, তাহলে আমি বিশ্বাস করি আল্লাহ বলার কাঠটি মিজানের পাল্লায় রাখলে দুনিয়ার কোন বাটকারা এটাকে উঠাইতে পারবে না, 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 না। সমগ্র জগৎ দিয়েও এটাকে ওজন করা যাবে না। মানে হুজুররা বিশ্বাস করে না, কেননা এটা নাম তার। আল্লাহটা যদি সমগ্র জগৎ দিয়ে ওজন করা যায়, তাহলে আল্লাহ আল্লাহ হইলেন কেন? আল্লাহ তো আল্লাহ এই জন্যই যে সমগ্র জগৎ আর সৃষ্টি দিয়ে ওনার নামের ওজন করা যায়। সত্য তো মানেন আপনারা? না হুজুররা আগে মানে কিনা? মানি। সত্য তো? তাহলে বাকিরাও মানবে। সমগ্র জগৎ দিয়ে ওজন করা যাবে না, কসম খোদা। এটা আমার ঈমান। না, আল্লাহ আল্লাহ। একটা প্রমাণ দিতেছি, প্রমাণ। 8 ফেরেশতাকে যখন আল্লাহ আরশ উঠাইতে বললেন, তো ফেরেশতারা বলতেছে কাইফা আতাহাম্মাল ওয়া আলাইহি ইজ্জাতুকা ওয়া জালালুক। আল্লাহ, যেটার উপরে স্বয়ং আপনি থাকবেন এটা আমরা উঠাবো কি করে? অথচ ফেরেশতা কত বড় শোনামো। যেই সমুদ্রের ভিতরে দাঁড়ানো আছে, ওই সমুদ্রের গভীরতা হলো জমিন থেকে আকাশ পর্যন্ত। কিন্তু আল্লাহ রসুল বলতেছে মা ওয়াসালা মা উল বাহরি ইলা রুকবাতি ইল্লা, সমুদ্রের পানি ওই ফেরেশতাদের হাঁটু পর্যন্ত যায় নাই।